যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১৫ জনই শিশু। সেই সঙ্গে নিখোঁজ রয়েছে ২৭ জন। দুর্গতদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে শত শত উদ্ধারকারী। শুক্রবার ভোরের আগে টেক্সাসের কার কাউন্টিতে গুয়াডালুপ নদীতে মাত্র ৪৫ মিনিটে পানির স্তর ২৬ ফুট বেড়ে যায়। প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট এই বন্যায় বাড়িঘর, যানবাহন এবং গবাদি পশু ভেসে গেছে। কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু। আশপাশের কাউন্টিতে আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রীষ্মকালীন এই ক্যাম্পে ২৭ জন মেয়ে ক্যাম্পার এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে তাদের খুঁজছেন। ওই দিন উঁচু এলাকায় থাকায় বেঁচে যায় ১৩ বছরের ক্যাম্পার এলিনর লেস্টার। সে জানায় ক্যাম্পটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ২৭ বছরের যুবক জুলিয়ান রায়ান তার পরিবারকে বাঁচাতে ট্রেলারের জানালা ভেঙে ফেলেন, কিন্তু নিজে প্রাণ হারান। এদিকে টেক্সাসের কর্মকর্তারা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ভুল পূর্বাভাসের সমালোচনা করেছেন। শুক্রবার ট্রাম্প প্রশাসনের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে সই করেন, যা জলবায়ু সংকট মোকাবেলায় ফেডারেল প্রচেষ্টাকে দুর্বল করেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ৮০০ জন কর্মী ছাঁটাইয়ের পর পূর্বাভাসে ত্রুটি দেখা দিয়েছে, যা এই বিপর্যয়ের জন্য আংশিকভাবে দায়ী বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৮৫০ জনকে নিরাপদে সরিয়েছেন, তবে শনিবারও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার ঝুঁকি রয়ে গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা বেড়েছে। ১৯৫০-এর দশকের তুলনায় টেক্সাসে ভারী বৃষ্টিপাত ২০% বেশি হয়েছে। টেক্সাসের এই বন্যা একটি মর্মান্তিক বিপর্যয়। উদ্ধার অভিযান চলছে। যুক্তরাষ্ট্র প্রার্থনায় ক্যাম্প মিস্টিকের নিখোঁজ মেয়েদের জন্য।